সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রায় 14 বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয় এবং আপনি যা আমাকে নির্দেশ দিয়েছেন খুব সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু কয়েকটি বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন, বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা ন্যায় বিচার যাতে সেই ব্যবস্থায় তারা করবেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যেসব আইন প্রয়োগ করা হয়েছে আমি পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, পড়তে পেরেছি অত্যন্ত সুন্দর যুক্তি স্থাপন করার মাধ্যমে আমার মামলার অসরতা দুর্বলতা সমস্ত প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিক স্বীকৃত এই মামলার মাধ্যমে আমার অতীতের আগের সরকারগুলো কীভাবে নির্মমভাবে আমাদের আগের কয়েকটি হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের বিদায় করেছেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। সেই 36শে জুলাই 5ই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হতে বাধ্য হয়েছিল। ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র মোবাইলগুলি কি নামান না ভাই প্রতিষ্ঠা করতে পেরেছেন। ছাত্র সমাজ রাজপথে রক্ত ঢেলে তারা এই 14-15 বছরে ফ্যাসিস্ট সরকার সকল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, যার কারণে ধর্ম বর্ণ সম্পূর্ণভাবে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র, যুবক, শিক্ষক, সকল পেশাজীবী, সকল নারী পুরুষ, এমনকি শিশু বাচ্চাদেরকেও আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের সেনাবাহিনীকে জনগণের পক্ষ না নেওয়ার কারণে আজকে আমরা এই অবস্থা আস্তে সক্ষম হয়েছি। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাতে চাই। আমি দেখেছি, আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন নগণ্য ব্যক্তি। অনেকে রোজা রেখেছেন, অনেকে সিয়াম পালন করেছেন, অনেকে মানত করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। সাইদুল্লাহ ইসলামী আন্দোলনকে মহব্বত করার কারণে, ইসলামীকে ভালোবাসার কারণে অবশ্যই তারা ধন্যবাদ পাওয়া আল্লাহ তাকে উত্তম জানা দান করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। আমাদের সৈয়দ নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, আমাদের সৈয়দ নেতা জনাব শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের সৈয়দ নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান, আমাদের সৈয়দ নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা, আমাদের সৈয়দ নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা। এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ শ্রদ্ধাপাত্র সারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলমগীর হযরত মাওলানা বিলাল সাইদিকে বিনা চিকিৎসায়